ডিয়ার ভিউয়ার্স, আজ বেঙ্গলি মিডিয়ামের হিস্ট্রি সাবজেক্টের যে কাউন্সেলিং হয়ে গেল ফার্স্ট কাউন্সেলিং, সেখানে মোট 321 জনের কাউন্সেলিং প্রক্রিয়া ছিল। এবার 321 জনের কাউন্সেলিং প্রক্রিয়া বলতে মানে 321টা স্কুল চয়েস করার কাউন্সেলিং, কারণ 321 জনই যেখানে উপস্থিত আছে বা ছিল সেটা কিন্তু বলা সম্ভব নয়, কারণ আমরা বুঝতেই পারছি এটা কিন্তু কাউন্সেলিং হচ্ছে রানিং সিকোয়েন্স নাম্বার অনুযায়ী। ফলে কেউ বা অনেকেই এমন আছেন যাদের 2টো বা 3টে ক্যাটাগরিতে নাম ছিল, ফলে এখানে কিন্তু 321 জনই যে উপস্থিত হয়েছিল এরকম ব্যাপার নয়। মূলত 321টা স্কুলের বা 321টা ভ্যাকেন্সির ওপর আজকে কাউন্সেলিং হলো। সেই জায়গা থেকে আমরা দেখব যে আজকের ডেটে মোট কতগুলো স্কুল ভ্যাকেন্ট থেকে গেল, অর্থাৎ 321 থেকে মোট কতগুলো স্কুল ভ্যাকেন্ট থাকলো, সেটা আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখব। তাহলে কিন্তু এই বিষয় নিয়ে যত রকম সমস্যা ছিল, কারণ আমরা পূর্বের ভিডিওতে বিভিন্ন জন আলোচনা করেছিলাম, সে নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক তৈরি হয়েছিল, সেটা আর থাকবে না। ফলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আজকের ডেটে মোট কতগুলো স্কুল ব্লক হলো এবং কতগুলো স্কুল ভ্যাকেন্ট থাকলো। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলি মিডিয়াম আপার প্রাইমারি লেখা আছে এবং এখানে 4টে কলাম রয়েছে, 1, 2, 3, 4। এবং আমরা যদি রোগুলো দেখি তাহলে দেখবে একদম শেষ পর্যন্ত টোটাল যে রো রয়েছে সেটা হচ্ছে 67টা বলতে এই রোটা নিয়ে 67টা। ঠিক নিচে একটা রো আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শেষের ঘরটা নেই। তাহলে আমরা বুঝতে পারছি এখানে টোটাল 67টা যে রো রয়েছে সেখানে 4টে করে রয়েছে, তা টোটাল এটা দাঁড়াচ্ছে 268টা এবং শেষে আরও 3টে আছে, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে 271টা। অর্থাৎ 271টা স্কুল আজকের দিনে ব্লক হলো। কতগুলো থেকে না 231টা যে ভ্যাকেন্সি ছিল সেখান থেকে। মানে ভ্যাকেন্সি বলতে অবশ্যই স্কুল ভ্যাকেন্সি, বারবার বলছি স্টুডেন্ট নিয়ে এটা আবার ভাববেন না, স্টুডেন্ট নিয়ে যখন বলেছিলাম সেটা আলাদা ব্যাপার। তার মানে আমরা বুঝতে পারছি মোট 50টা স্কুল আজকের দিনের জন্য ভ্যাকেন্ট অবস্থায় থেকে গেল। অর্থাৎ পরবর্তী যারা ওয়েটিং লিস্টে আছে এমন 50 জন কিন্তু তাদের সুযোগ তৈরি হলো। এবার এই 50 জন অবশ্যই কোনো নির্দিষ্ট ক্যাটাগরি নয়, বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে এখানে, মূলত বেশিরভাগটা ইউআর ক্যাটাগরি থাকবে, এছাড়া অন্যান্য ক্যাটাগরিরও থাকবে। যাই হোক, এর পরের দিন সোমবারে যে কাউন্সেলিংটা হবে 25শে নভেম্বর, সেই কাউন্সেলিংটা হয়ে যাওয়ার পর সেখানে আরও কিছু স্কুল ভ্যাকেন্ট থাকবে। তারপরে আমরা বুঝতে পারবো ঠিক ওয়েটিং লিস্ট থেকে কতজন কোন ক্যাটাগরির কতজন চান্স পাবে, কারণ আমরা বুঝতে পারছি আজকের দিনে 50টা থাকলো। এবার আজকের দিনে 50টা বলতে সেই 50টা স্কুলই পরের দিনে মানে ওয়েটিংয়ে চলে যাবে এরকম নয়। এই 50টা থেকে পরবর্তী যে কাউন্সেলিং হবে সোমবার, সেখানেও স্কুল চয়েস হবে, আরও 231টা ক্যান্ডিডেট আছে। অর্থাৎ একদম এটা বুঝতে পারছি যে 50 জনের সুযোগ তৈরি হলো ওয়েটিং লিস্ট থেকে। এরপরে ঠিক কোন কোন স্কুলগুলো মানে ভ্যাকেন্ট থাকছে সেটা যতদিন না পুরোপুরি কাউন্সেলিংটা হচ্ছে, মানে সোমবারে কাউন্সেলিংটা হচ্ছে, সেখানেও দেখা গেল হয়তো 40টা স্কুল ভ্যাকেন্ট থাকলো। তখন আমরা বুঝতে পারবো ওই যে 40টা এবং 50টা টোটাল যে 90টা স্কুল ভ্যাকেন্ট থাকলো, সেই 90টা স্কুল এবার কোন কোন ক্যাটাগরির পড়ে থাকলো, সেই কটাই হবে পরবর্তী ওয়েটিং লিস্টের জন্য সুযোগ। অর্থাৎ 90 জন চান্স পাচ্ছেই, কিন্তু কোন ক্যাটাগরির কত সেটা আমরা সোমবারের কাউন্সেলিং না হলে বুঝতে পারবো না। যাই হোক, আজকে টোটাল বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।